দেখতেই পাচ্ছেন আমগুলো অনেকটা গলে এসেছে। আজকে আমরা বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। তার জন্য কী কী লাগছে একবার দেখে নিন। প্রথমে নিচ্ছি কাঁচা আম। কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমি এগুলোকে এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর লাগছে আমাদের সরিষার তেল, ধনে, পাঁচফোড়ন, কালো সরিষা, কালো জিরা, জিরা। তারপর বাটা মশলা এবং গুঁড়ো মশলার মধ্যে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো, শুকনো মরিচ, কুচি রসুন, এগুলো দিয়ে এখন আমরা আচার বানাবো। যে আমের জন্য আমি এখানে হাফ কেজি তেল দিচ্ছি, কারণ এটা টক ঝাল মিষ্টি, বাচ্চা হবে বেশি তেল দেবে না। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে কুচি করা রসুনগুলো ঢেলে দেব। দিয়ে কতক্ষণ নাড়তে থাকবে। তারপর এখানে আমরা কটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিব মাঝখান থেকে। দেখতেই পাচ্ছেন অনেক ফেনা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, তাই আন্দাজ মতন করে তাড়াতাড়ি করতে, যাতে নিচের থেকে রসুনগুলো পুড়ে লেগে না যায়। তারপর কিছু শুকনো উপকরণগুলো ছিল, শুকনো মরিচ, পাঁচফোড়ন, কালো জিরা, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, অবশ্যই চুলার জাস্টটা এখন একটু কম রাখবেন। আর এখন বাটা মশলাগুলো দিয়ে নিব। রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব উপকরণগুলো এখন দিয়ে নেড়ে নিব। বেশিক্ষণ নাড়া যাবে না। তারপরে আমি কেটে রাখা আমগুলো এক এক করে দিয়ে দিব, কারণ কালো জিরাটা পুড়ে গেলে তিতা লাগবে। নেড়ে দিতে হবে। এভাবে কতক্ষণ 5 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো নিচের থেকে না পুড়ে যায়। এখানে 4 কেজি আমের আচার হচ্ছে। 10 মিনিট ভালোভাবে নাড়াচাড়ার পর স্বাদ মতন আপনাদের লবণ দিয়ে নেবেন। এখানে আমি 4 কেজি আমের জন্য 4 টেবিল চামচ দিয়েছি, লবণ দিয়েছি। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটু পরে চিনিটা দিয়ে দেবো, কখনোই না লেগে যায়, তাহলে মশলাটা পুড়ে গেলে খেতে তিতা লাগবে। আমরা চিনি দিয়ে দিব। যেহেতু টক মিষ্টি রাখবো, এখানে 4 কেজির জন্য আমরা 1.5 কেজি পরিমাণ চিনি অ্যাড করছি। আপনাদের চিনিটা পছন্দ মতন অ্যাড করে নেবেন, যার যেরকম মিষ্টি, টক মিষ্টি খেতে ভালো লাগে। আমি এখানে 1.5 কেজি চিনি অ্যাড করে দিয়েছি। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনির সঙ্গে এই চিনির পানিটা গলেই আচারটা সিদ্ধ হবে। আপনারা তেল, চিনি, লবণ আপনাদের পছন্দ মতন সব কিছু অ্যাড করবেন। টক খেতে ইচ্ছা করে চিনি কম দেবেন, একটু তেল রাখতে তেলটা ইউজ করবেন। এখানে আমি আমার পছন্দ মতন বানাচ্ছি, আমার পরিবারের লোকজন এভাবে খেতে পছন্দ করে। চিনিগুলো এভাবে ভালো করে মিশিয়ে দেবেন, নেড়ে চেড়ে কতক্ষণ পর চিনিগুলো থেকে পানি ছেড়ে দিবেন। আপনি টেস্ট করে দেখবেন, কোনো কিছু কম মনে হলে সেটা অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন চিনিটা এখন গলে গিয়েছে। এই চিনির পানিতেই কিন্তু আপনার আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি 4 কেজি আমের জন্য 4 টেবিল পরিমাণ ভিনেগার দিব। ভিনেগার কখনোই বেশি দেওয়া যাবে না, একদম 1 কেজি আমের জন্য 1 টেবিল চামচ পরিমাণ, 2 কেজির জন্য এভাবে আপনারা আপনাদের পরিমাপ মতন দিবেন। এই আমটা ভিনেগারটা দিলে আচারটা সারা বছর ভালো থাকবে। 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করতে নিব। 10 থেকে 15 মিনিট এভাবে আমরা ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেব। অবশ্যই 10 থেকে 15 মিনিটের মধ্যে একটুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে দিবেন, না হলে মশলাটা কিন্তু লেগে যাবে, লেগে পুড়ে যাবে। নাড়াচাড়া উপরে রাখতে হবে। ইচ্ছা করলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে নাড়াচাড়াটাই বেস্ট মনে হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চিনির পানিটা ছেড়ে দিয়েছে। এবার এটাই
সুন্দর করে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এই পর্যায়ে এসে বাটা সরিষাগুলো দিয়ে দিব। আগে দিলে এগুলো পুড়ে তিতা হয়ে যেতে পারে, যেহেতু টালা, তার জন্য এই পর্যায়ে এসে দিয়ে দিব, যাতে পুড়ে তিতা হওয়ার সুযোগটা কম থাকে। রান্না হবে কিন্তু পুড়বে না। এটা আপনারা আগে পরে আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন, কিন্তু আমার কাছে এই পর্যায়ে এসে দিতে ভালো লাগে। সম্পূর্ণটা নিজের মন মতন করে আর কি বানানো, আপনাদের সাথে শেয়ার করলাম। করে চিনিগুলো গলে আমগুলো ডুবো ডুবো হয়ে আছে, এই রসে মূলত এই যে সিদ্ধ হচ্ছে। প্রথমে হয়তো ভাবতে পারছিলেন যে শুকনো শুকনো চিনি কিভাবে এগুলো সিদ্ধ হবে, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কত পানি ছেড়েছে চিনির থেকে। এটা দিয়ে শুকাবে আর আস্তে আস্তে কমে আসবে। যখন এটা কমে আসবে তখন আমরা ভাজা গুঁড়ো মশলাগুলো করে রেখেছি আগে তেলে, ওগুলো দিয়ে দিব। এখন দিব না, যেহেতু আমগুলো এখনও সিদ্ধ হয়নি। আরও কতক্ষণ সময় লাগবে, আরও 10-15 মিনিট সময় লাগবে আমগুলো কুক হতে। এই যে নেড়ে চেড়ে দিবেন যাতে মশলাগুলো লেগে না আসে। অনেক পানি এগুলোতে সুন্দর করে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তখন পরপর এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন আমগুলো অনেকটা গলে এসেছে। আমি আধা পাকা আম নিয়েছিলাম, তার জন্য আমগুলো দ্রুত কুক হয়ে গেছে। আর আমগুলো একটু মিষ্টিও থাকে আধা পাকা নিলে, টক কমকে। এইভাবে এই পর্যায়ে এসে একটা আম তুলে দেখবেন কাঁটা চামচের সাহায্যে চামচটা এভাবে ঢুকে কিনা। যদি এভাবে ঢুকে যায় ইজিলি, তাহলে বুঝবেন আপনার আমটা কুক হয়ে গেছে। এই যে এখন আমরা যে আগে তেলে রেখেছিলাম আচারের মশলাটা, সেগুলো একটু একটু করে দিব, পুরোটা একবারে দিব না, একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আচারগুলোর সঙ্গে। এই আচারে একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য এই পর্যায়ে নামিয়ে নিব, আর জাল করবো না। আপনারা যদি আরেকটু শুকনো করতে চান তাহলে আপনারা একটু জাল করে নিতে পারেন। আমার আমটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আস্তেও নেই আবার গলেও যায়নি, মানে আধা ভাঙ্গার মতন করে রেখেছি। এটা একটু টেস্টটা ভালো লাগে, না গলা না আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে একটু চেখে দেখবেন। পারফেক্ট মনে হলে আর মশলা গুঁড়োটা দেওয়া লাগবে না। আমি একটু বেশি করেই করেছি, আবার অন্য আচার করবো তার জন্য, কিন্তু এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো এবং স্বাদ মতন দিয়ে দিবেন। এভাবে নেড়ে চেড়ে বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না, যেহেতু এগুলো টালা, তাই পুরো তেতো লাগবে খেতে। তাই এভাবে নেড়ে চেড়ে আমি চুলার জালটা এখন বন্ধ করে দিব। আমার আমটা একদম পারফেক্টলি রেডি। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেরকম দারুণ হয়েছে। আমার বাচ্চারা তো এটা চেটে পুটে খেয়ে ফেলবে। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে। অনেক মজা। থ্যাংক ইউ। ওয়াও।